জেই মেন্স কিন্তু এখন একটা পরীক্ষা না, এটা কিন্তু লিটারালি একটা যুদ্ধে কনভার্ট হয়েছে। ম্যাথস এরকম একটা সাবজেক্ট, এবং ম্যাথস কিন্তু তুমি আইআইটি না তুমি এনআইটি না তুমি অ্যাডভান্স কোয়ালিফাই করলে কি তুমি অ্যাডভান্স কোয়ালিফাই করলে না, সব কিছু ডিটারমাইন করবে। কিন্তু ভালো করে শোনো, কোনো স্টুডেন্ট যদি 17 থেকে 18খানা কারেক্ট অঙ্ক করে, 17 থেকে 18খানা এমসিকিউ যদি কেউ কারেক্ট করে, তবে কিন্তু তার, এবং যেই সব স্টুডেন্টরা কিন্তু 10 থেকে 12টা অঙ্ক অ্যাটেন্ড করতে পেরেছিল, তারা কিন্তু জেই মেন্সে ভালো র্যাঙ্ক কিন্তু হোল্ড করেছিল। হ্যালো স্টুডেন্ট, দীপাঞ্জন স্যার আবার তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে আমাদের কোনো পড়াশোনা না, আজকে আমাদের আলোচনা হচ্ছে জেই মেন্সের জেই মেন্স ম্যাথামেটিক্স, জেই মেন্সের ম্যাথামেটিক্সের স্ট্র্যাটেজি। দেখো, আমাদের সবার প্রচণ্ড স্বপ্ন আছে, স্বপ্ন থাকে আমরা সায়েন্স নেব, সায়েন্স নিয়ে আমরা পড়ব, আমরা ভালো করে কম্পিটিটিভ এক্সামিনেশন দেব এবং কম্পিটিটিভ এক্সামিনেশনে সাকসেস হব। সাকসেস হয়ে তারপর আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামিনেশন, যেরকম আইআইটি, এনআইটি, সিইটি, আরও ডিফারেন্ট টাইপের যে সমস্ত বিভিন্ন স্টেট ওয়াইজ যে সমস্ত এক্সামিনেশানগুলো আছে, সমস্ত এক্সামিনেশানগুলো দেব এবং আমরা তাতে সাকসেসফুল হব। কিন্তু বিগত কিছু বছর ধরে যেটা হচ্ছে, আমাদের এখানটাতে এখন মেন ফোকাস কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখন হয়ে যাচ্ছে, আমাদের মেন ফোকাস বা আমাদের স্টুডেন্টরা কিন্তু সবসময় সর্বোপরি যে কোনো স্টেটেই থাকুক বা যেই স্টেটেই থাকুক, তাদের কিন্তু এখন মেন ফোকাস কিন্তু এখন আমাদের সবার আগেই আসছে, দ্যাট ইজ জেই মেন্স। জেই মেন্স কিন্তু এখন একটা পরীক্ষা না, এটা কিন্তু লিটারালি একটা যুদ্ধে কনভার্ট হয়েছে। আমাদের যেরকম বছরে আইপিএল শুরু হয়, প্রতি বছর আমাদের আইপিএল থাকে, একটা সেশন থাকে, এবং আমাদের জেই মেন্সেরও কিন্তু সেম টু সেম, রাদার দ্যান আইপিএলের থেকেও বড় হিউজ এদের ইম্প্যাক্ট এই কারণেই, কারণ আইপিএল আমাদের বিনোদন দেয়, জেই মেন্সের রেজাল্ট আমাদের সাকসেস দেয়। ঠিক আছে? তো এই জেই মেন্সটা কি, জেই মেন্স পরীক্ষাটা কি, জেই মেন্সের পরীক্ষাটা কি হয়, আমরা যারা সায়েন্স নিয়ে পড়ি অনেকেই জানি, আবার অনেকেই তার সম্বন্ধে সম্যক ধারণা থাকে না। তো সেই সম্যক ধারণার জন্য আমাদের জেই মেন্সের যে মূল মোটো বা আমাদের মূল টার্গেট, আমাদের এক্সপোনেন্ট থেকে আজকে আমরা জেই মেন্সের মূল মোটো বা মূল টার্গেটের ব্যাপারে তোমাদেরকে কিছুটা অবগত করছি। এখানটাতে জেই মেন্সে আমাদের ম্যাথামেটিক্সে 25খানা এমসিকিউ থাকে। এই 25খানা এমসিকিউ, যেই 25খানা এমসিকিউ তোমার সারা জীবনের সফলতাকে নির্বাচন করবে। অর্থাৎ এই 25খানা এমসিকিউ কিন্তু শুধু 25খানা এমসিকিউ না, অন দ্যাট ভেরি ডে, অন দ্যাট ভেরি পয়েন্ট, এই 25খানা এমসিকিউ এর ওপরে কিন্তু তোমার সারা জীবনটা দাঁড়িয়ে থাকবে। তো এই 25খানা এমসিকিউ এর খেলা হচ্ছে আমাদের টোটাল ক্লাস 11 এবং ক্লাস 12-এর সম্পূর্ণ লড়াই লড়ে আমাদের এই 25খানা এমসিকিউকে আমরা অ্যাটেম্প করব, এবং এই 25খানা এমসিকিউতে কিন্তু আমাদের সারা জীবন গড়ে দেবে। কেন গড়ে দেবে? কারণ ম্যাথস হচ্ছে আমাদের জেই মেন্সের মেন
র্যাঙ্ক ওরিয়েন্টেশন ফ্যাক্টর। আবার বলছি, ম্যাথমেটিক্স হচ্ছে আমাদের জেই মেন্সের র্যাঙ্ক ওরিয়েন্টেশন ফ্যাক্টর। যেই স্টুডেন্টরা যত ভালো ম্যাথস করতে পারবে তার কিন্তু তত ভালো র্যাঙ্ক হবে। ফিজিক্স, কেমিস্ট্রি দুটো তো আছেই, কিন্তু ম্যাথস এরকম একটা সাবজেক্ট, এবং ম্যাথস কিন্তু তুমি আইআইটি না তুমি এনআইটি না তুমি অ্যাডভান্স কোয়ালিফাই করলে কি তুমি অ্যাডভান্স কোয়ালিফাই করলে না, সব কিছু ডিটারমাইন করবে কিন্তু এই 25খানা এমসিকিউ। অর্থাৎ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 25খানা এমসিকিউ কিন্তু তোমরা বোর্ডস যে বছর দেবে, 12 পরীক্ষা যে বছর দেবে, সেই বছর এই 25খানা এমসিকিউতে তোমরা সম্মুখীন হবে। এবং প্রথম থেকে তোমাদের জীবনের একটা টার্গেট রেখে দিতে হবে, যতটা পারো সম্ভব এই 25খানা এমসিকিউ কিন্তু 25টা ডিফারেন্ট চ্যাপ্টার থেকে আসবে। কিন্তু তার জন্য আমাদের যেটা দরকার, সেই সব সাহায্য আমরা এক্সপোনেন্ট থেকে তোমাদেরকে করব। এটা তোমাদের কাছে প্রমিস। আমাদের ভিডিও রেগুলার তোমরা যদি দেখো, তোমরা যদি পড়ো, তোমরা কিন্তু এই 25খানা এমসিকিউ তোমরা অ্যাটেম্প করতে পারবে। শুধু অ্যাটেম্প করতে পারবে না, তোমরা অঙ্কগুলো সফলভাবে করতেও পারবে। এবং প্রতিটা অঙ্কের জন্য তোমরা +4 মার্কস করে পাবে। এবং একটা ভুলের জন্য তোমরা সবাই জানো এখানে -1 মার্কস থাকবে। স্ট্র্যাটেজিক্যালি বলা হচ্ছে, কোনো স্টুডেন্ট, ভালো করে শোনো, কোনো স্টুডেন্ট যদি 17 থেকে 18খানা কারেক্ট অঙ্ক করে, 17 থেকে 18খানা এমসিকিউ যদি কেউ কারেক্ট করে, তবে কিন্তু তার 99 পার্সেন্টাইলের কাছাকাছি স্কোর হয়ে যায়। তবে কিন্তু তার 99 পার্সেন্টাইলের কাছাকাছি স্কোর হয়ে যায়। ম্যাথসে 17 থেকে 18খানা করা কিন্তু সোজা আমি বলছি না, কিন্তু অসম্ভব না। সেই গাইডলাইন আমরা তোমাদেরকে এখানে দেব, যাতে তোমরা 17 থেকে 18খানা ম্যাথস তোমরা আরামসে করতে পারো এবং সফলভাবে করতে পারো। কিছু অঙ্ক কঠিন থাকবে, সেই অঙ্কগুলোকে ছাড়তে হবে। কিছু অঙ্ক খুব সোজা থাকবে, সেই অঙ্কগুলোকে অ্যাটেম্প করতে হবে। সেরকমভাবে কিন্তু তোমরা যদি স্ট্র্যাটেজিক্যালি দেখো, প্রতি বছর যেগুলো হার্ড পেপার হয়েছে, প্রতি বছর বিভিন্ন রকম শিফটে যে হার্ড পেপারগুলো হয়েছে, সেই হার্ড পেপারগুলোর মধ্যে কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখেছি মোটামুটি 10 থেকে 12খানা কিন্তু অঙ্ক যেগুলো কিন্তু ইজিয়ার ছিল। স্টুডেন্টরা কিন্তু একটা বা দুটো হার্ড অঙ্ক ভেবে নেয় যে পেপারটা পুরো কঠিন, কিন্তু ওখানে কিন্তু 10 থেকে 12টা অঙ্কও কিন্তু করা যেত। এবং যেই সব স্টুডেন্টরা কিন্তু 10 থেকে 12টা অঙ্ক অ্যাটেন্ড করতে পেরেছিল, তারা কিন্তু জেইই মেন্সে ভালো র্যাঙ্ক কিন্তু হোল্ড করেছিল। আর তোমরা সমস্ত স্টুডেন্টরা আমাদের এই এক্সপোনেন্টের ভিডিও চ্যানেলটা তোমরা দেখো। যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, কারণ তোমরা করবে, তোমরা লড়বে, তোমরা জিতবে, আমরা গর্ব অনুভব করব। আমাদের এক্সপোনেন্টের ফুল টিম তোমাদের সাথে রয়েছে। ঠিক আছে, তোমাদের এগিয়ে যেতে হবে, তোমরা লড়ো, আমরা তোমাদের সাথে আছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।